হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো দেখে নিই, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিং কি আছে, কি চলছে তার মনে এই মুহূর্তে, কি ভাবছে তোমাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিং কি আছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কি চলছে তার মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সকে নিয়ে। ডিয়ার ডিভাইন, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ মা রাধা। কি চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের মনে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার স্পিরিট গাইড। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য যখন এই রিডিং তোমার সামনে যাবে তখন এই রিডিং তোমার সাথে কোনো কি চলছে আমার ভিউয়ার্সের প্রিয় মানুষের মন মস্তিষ্কে। তোমার প্রিয় মানুষ যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, কি চলছে তোমার প্রিয় মানুষের মনে তোমাকে নিয়ে এই মুহূর্তে। ওয়াও, দ্য ওয়ার্ল্ড, সময়, এইচ অফ ওয়ান্ডস। কি চলছে আমার ভিউয়ার্সের মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ স্পিরিট গাইড। একটা কার্ড নেব। থ্যাংক ইউ সো মাচ স্পিরিট গাইড। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। কী চলছে আমার ভিউয়ার্সের। ওকে, মিসিং এনার্জি তো তোমার জন্য ভীষণ আছে, স্ট্রং মিসিং এনার্জি, তোমাকে ভীষণভাবে মিস করে এবং তোমার সাথে কাটানো সময়গুলোকে ভীষণভাবে মনে পড়ছে তার। সে তার মধ্যে এই সমস্ত কিছু সে ভুলতেই পারছে না। তোমার সাথে যে সুন্দর সময় সে কাটিয়েছিল সেটা তাকে ভীষণভাবে মনে পড়ছে, তার মনকে ভীষণভাবে ব্যস্ত করছে। দেখো, এই মুহূর্তে সে কিন্তু স্টাক হয়ে গেছে, তার জীবনের সমস্ত ক্ষেত্রে সে থেমে গেছে। তার জীবনের সমস্ত কিছু ভালো কিছু এতদিন যা চলছিল সমস্ত কিছু কিন্তু থেমে গেছে এই মুহূর্তে। সমস্ত কিছু থেমে গেছে এই মুহূর্তে এবং এই মানুষটি কিন্তু নিজে থেকে সমস্ত কিছু করেছে, এটাও কিন্তু সে জানে, যার জন্য সে নিজের মনের মধ্যে অনেক কিছু রেখে দিয়েছে কিন্তু আসতে পারছে না, প্রকাশ করতে পারছে না। কোথাও তার ইগো, তার করা কর্মগুলোর জন্য সে ভীষণভাবে একটা আপসেটের মধ্যে রয়েছে, গিল্ট ফিল করছে এবং সে চাইছে এই সিচুয়েশানটা কমপ্লিটলি পরিবর্তন হোক। যেটা তোমাদের মধ্যে চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, সেটা কমপ্লিটলি শেষ হয়ে যাক, তোমরা আবার একসাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করো, সে এটা চায়। কিন্তু পরিস্থিতি এবং তার নিজের করা কর্মগুলোকে যেন সে আরও যত সে এই সমস্ত কিছুকে বুঝতে পারছে তত নিজের করা কর্মগুলোকে আরও যেন ক্লিয়ার বুঝতে পারছে, যেটা তার কাছে একটা ভীষণ যন্ত্রণাদায়ক হচ্ছে এই মুহূর্তে। সে এটা ফিল করছে যে তোমার সাথে সে প্রচুর অন্যায় করেছে, তোমার সাথে যে প্রচুর অন্যায় করেছে এবং তোমার সঙ্গে যে ব্যবহার সে করেছে সেটা কোনো স্বাভাবিক নয়, সেটা ভীষণ মারাত্মক ব্যবহার সে করেছে। দ্য ওয়ার্ল্ড, সময় কিন্তু এখানে অনেক কিছুর পরিবর্তন ঘটাচ্ছে। সময় তার মাইন্ডটাকে পরিবর্তন ঘটিয়েছে, সময় তাকে তোমাকে চিনিয়েছে, তোমাকে জানিয়েছে। সে এটা নিয়েই এটাও সে বুঝতে পারছে যে তার মনে এই ভাবনা চিন্তা রয়েছে যে সে একটা টাইম সে তোমাকে ভুল বুঝেছিল, একটা টাইম সে তোমাকে ভুল বুঝে নিজের থেকে দূরে সরে গিয়েছিল। আজকে এই মানুষটি বুঝতে পারছে যে সেই সময়টা ঠিক কী করেছিল তোমার সাথে এবং সে আজকে এই মানুষটি বুঝতে পারছে যে তার মধ্যে এই ভাবনা চিন্তা রয়েছে যে সেই মানুষটি তোমার সাথে ঠিক কতটা খারাপ ব্যবহার করেছিল, যার জন্য তুমি নিজেকে তার থেকে দূরে সরিয়ে নিয়েছো, যার জন্য তুমি নিজেকে কমপ্লিটলি তার থেকে পুরোপুরি ইমোশনের জায়গা থেকে পুরোপুরি দূরে সরিয়ে নিয়েছো। যদিও তোমরা এক বাড়িতে থাকো না কেন, তবুও ইমোশনালি কোনো টাচ তোমাদের মধ্যে নেই। তো সেই মানুষটি এটা বুঝতে পারছে যে তার করা ব্যবহারের জন্যই এই পরিবর্তন এবং সে নিজের ভুলগুলোকে আরও যেন বুঝতে পারছে। এখানে আরও স্ট্রং চ্যানেলিং মেসেজ যে
যে সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন সেখানে কিন্তু সে ভালো নেই। সময় তাকে যেন অনেক কিছু শেখাচ্ছে, অনেক কিছু মানে বুঝিয়ে দিচ্ছে, যার জন্যই কিন্তু সে এই পরিস্থিতিটাকে আরও বুঝতে পারছে এবং সেই পরিস্থিতিটা শেষ চাইছে, যাতে তোমার সাথে সে নতুন করে শুরু করতে পারে বা এই সম্পর্কটা আবার ঠিক হোক। কারণ সে জানে যে ভুলটা তারই, সে নিজে থেকেই সমস্ত কিছু করেছে এবং সে এখন দেখছে যে তুমি আর আগের মানসিকতায় নেই, তুমি নিজেকে অনেক পরিবর্তন করেছো, নিজের এনার্জিতে অনেক ট্রান্সফর্ম করেছো, নিজে আর ওই যে সবসময় অ্যাভেলেবেল থাকা ওই ব্যাপারটা আর তোমার মধ্যে নেই। ভীষণ স্ট্রং পারসন হয়ে গেছে, ভীষণ স্ট্রং পারসন হয়ে গেছো তুমি, সেটা সে বুঝতে পারছে এবং সে এটাও বুঝতে পারছে যে তোমার সাথে যা সে করেছে তার ক্ষমা তো সহজে হবে না, তাকে নিজেকে কোনো স্ট্যান্ড নিতে হবে, তবেই তুমি ক্ষমা করবে বা তবেই তোমার কাছে সে এসে নিজের সমস্ত কিছু যতক্ষণ না সে স্বীকার করবে, নিজেকে যতক্ষণ না সমর্পণ করবে, ততক্ষণ তো সে তোমার সেই সে যেটা সে মন থেকে ফিল করছে তোমার সম্পর্ক নিয়ে, যে সেই ভালোবাসা, সেই কেয়ার, সেটা সে কখনোই পাবে না। কারণ এখানে সে নিজে থেকে অনেক কিছু করেছে, এই নিয়েই তার মধ্যে অনেক দুবিধা ভাবনা চলছে যে কি করে এই সম্পর্কটাকে আবার ঠিক করা যায়, কি করে এই সম্পর্কটাকে ঠিক হবে। কোথাও না কোথাও এখানে হ্যাংম্যান সিচুয়েশানে রয়েছে, তার জীবনে প্রচুর প্রবলেম চলছে এই মুহূর্তে, সে যে ফিল্ডেই থাকুক না কেন বা যে পরিস্থিতিতেই থাকুক না কেন, বা তার সঙ্গে সে অন্য কারোর কথায়, যার কথায় সে চলেছিল তার সাথেও টাওয়ার মুভমেন্ট চলছে। এখানে টাওয়ার মুভমেন্ট তো তার জীবনে চলছে, সেটা কোনো না কোনো ক্ষেত্রে এখানে সম্পর্কের ক্ষেত্রে ভীষণ একটা রোল তার লাইফে চলছে। তো তোমাকে নিয়ে তার পজিটিভ ভাবনা চিনতে এবং তোমাকে নিয়ে তার এটাও মনে হয় যে তোমাকে সে হারিয়ে ফেলেছে, সেই মিষ্টি স্বভাবের মানসিকতার মানুষটাকে সে হারিয়ে ফেলেছে। এখন যে রয়েছে সে ভীষণই স্ট্রং, ভীষণই মানে সেই স্বভাবটা তার যেন পরিবর্তন হয়ে গেছে, এটা সে মনে করে, ভীষণ স্ট্রং। আর কোনো কিছুতেই আর তার যায় আসে না, তার কোনো কিছুতে মায়া লাগে না। কারণ তুমি এমন একজন মানুষ ছিলে যে সামান্য মানুষের একটা কথায় তোমার চোখের জল পড়তো, এরকম একটা নরম মানসিকতার মানুষ ছিলেন। সেই জায়গা দিয়ে এরকম একটা স্ট্রং পরিবর্তন সেই মানুষটা কখনো ভাবতেই পারেনি। যদিও সেটা তার নিজের কর্ম ছিল, তবুও সে এটা ভাবছিল যে তুমি সবসময় তার পেছনেই পড়ে থাকবে, তুমি যে নিজেকে এতটা ট্রান্সফর্ম করবে সেটা তার ধারণার বাইরে ছিল। এটা নিয়ে তার মধ্যে একটা ভাবনা চিন্তা রয়েছে। দেখো, সে পাস্টে অনেক কিছু চয়েস করেছিল, সে পাস্টে অনেক কিছু তোমাকে বাদ দিয়ে অনেক রিলেশনে সে গিয়েছিল, অনেকের সাথে সে তার একটা সম্পর্ক ছিল, এরকম ফ্ল্যাটিং নেচার টাইপের মানসিকতার মানুষ ছিল। কিন্তু এখন তোমার নিঃস্বার্থ ভালোবাসা, তোমার কেয়ার, তোমার পবিত্র ভালোবাসার থেকে যতক্ষণ সে ছিল ততক্ষণ তার গুরুত্ব বুঝতে পারেনি, কিন্তু যখন সে তোমার থেকে দূরে সরে গিয়েছে তখন সে যেন সমস্ত কিছুকে আরও ক্লিয়ার বুঝতে পারছে যে আজকালকার দিনে পয়সা দিয়েও সব কিছু হয় না, আর সত্যিকারের ভালোবাসা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। ঈশ্বর যেন কোনো গিফট হিসাবে, উপহার হিসেবে এই ভালোবাসার মানুষ তাকে দিয়েছিল, এটা সে অনুভব করে। তোমাকে একটা ঈশ্বরের আশীর্বাদ হিসাবে সে এখন মনে করে, কারণ তার জীবনের যে পরিস্থিতি সে এখন চলছে, বা তার জীবনে যেসব মানুষগুলো ছিল তারা কখনোই তাকে ভালোবাসেনি, তোমার মতো করে তো কখনো গুরুত্ব দেয়নি, তাকে শুধু ব্যবহার করে গেছে, এটা সে বুঝতে পারছে। যার জন্য আর কোনো কিছু তার জন্য আর কাউকেই যেন সে তার লাইফে আর চায় না, এরকম একটা সে একা নিজের মতো থাকবে। এখানে তোমার হয়তো মনে হতে পারে যে সে তো অন্য কারোর সাথে আছে। দেখো, পাশে থাকা আর মনে থাকা অনেক পার্থক্য। অনেকে এখানে আছো যারা এক বাড়িতে থাকো, কিন্তু মেন্টালি কোনো সম্পর্ক নেই, পুরোপুরি ডিস্টেন্স, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। তো সেই তো বাড়িতেই আছো, পাশেই আছো, কিন্তু এক কি আছো? একদমই নয়। তো এরকমই তোমার জীবনে, তার জীবনেও এরকম মেন্টালি এরকমই স্থিতি যে সেই মানুষটা পাশে হয়তো অনেকে আছে, কিন্তু মেন্টালি সে একা এবং সে নিজেকে সমস্ত কিছুর থেকে আলাদাই করে রাখছে। তো তার মধ্যে চলছে তো অনেক প্রশ্ন। দেখো,
এই সম্পর্কটার গুরুত্ব সে আগে বুঝতে পারেনি। এই সম্পর্কটা নিয়ে তার মধ্যে মানে সবসময় তুমি এরকম দেখেছো সে দায় সারা মতো তুমি সবসময় পড়ে গেছো। সে শুধু মানে যেটুকু করার দায়িত্ব কর্তব্য সেটুকুই যেন পালন করেছে। যে গুরুত্ব দিয়ে ভালোবেসেছো, যে গুরুত্ব দিয়ে তুমি তাকে গুরুত্ব দিয়েছো, যেটা তুমি তাকে কেয়ার করেছো যেভাবে, মানে 100% দেওয়ার পরেও তোমার মনে হয় যেন আরও কি করা যায়, এরকম মানসিকতার মানুষ ছিলে তুমি। কিন্তু সেই মানুষটি এখন বুঝতে পারছে যে গুরুত্বটা ঠিক কতটা দামি ছিল, সেই সময় বুঝতে পারেনি, যার জন্য সে তার সম্পর্কটা ভীষণ মিস করে। সে চায় এই সম্পর্কটা ঠিক হয়ে যাক, এই নিয়েই তার মধ্যে চলছে। তোমার থেকে সে যত দূরে থাকুক, মন থেকে সে তোমাকে সরাতেই পারে না। তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা চলতেই থাকে, এবং তাকে পরিস্থিতি তাকে এমন এমন শিক্ষা দেয় তার জন্য সে যেন আরও বুঝতে পারে যে এই মানুষটি তোমার জীবনে কী ছিল বা তুমি তার জীবনে কী ছিলে। এটা যেন সেই পরিস্থিতির সময় তাকে বুঝিয়ে দেয় যে তুমি তার জীবনে ঠিক কী ছিলে, তুমি তার জীবনে কতটা জুড়ে ছিলে, আর তার জীবনের সৌভাগ্য জুড়ে ছিলে তুমি। তার জন্য সেই সম্পর্কে আবার শুরু করতে চাই, এই সম্পর্কটাকে নতুন করে গুছিয়ে নিতে চাই, কিন্তু সে বুঝতে পারছে না ঠিক কী থেকে শুরু করবে, কিভাবে আসবে, কি বলবে। এটা নিয়ে তার মধ্যে একটা বড় প্রশ্ন রয়েছে, কারণ এখানে তোমার পরিবর্তন না তার জীবনটাকে পুরোপুরি অন্য রূপ দিয়েছে। ওকে, তোমার পরিবর্তন তার জীবনে সমস্ত কিছু যেন এক অন্য পথ দেখিয়ে দিয়েছে। সে ভেবেছিল তুমি সবসময় তার জন্য অ্যাভেলেবেল থাকবে, সে এটা ভেবেছিল তুমি সব কোনো সময় তুমি বদলাবে না, তোমার মধ্যে বদল আসবে না, কারণ তুমি তাকে এতটাই ভালোবেসেছো যে তোমার মধ্যে এই বদলটা সে কখনো ভাবেইনি। সবসময় সে এটা নিয়েছিল, সেটা তার ভুল ধারণা ছিল, ভালোবাসাটাকে দুর্বলতা ভেবেছিল, এটা তার একদম ভুল ধারণা। সে এখন সেটা বুঝতে পারছে যে তুমি যেমন ভালোবাসতে পারো তেমন নিজেকে বদলে নিতেও পারো তার ব্যবহারে। তো এখন সে সেটাই বুঝতে পারছে, এবং তোমার মধ্যে যে পরিপূর্ণতা সে দেখে সে অন্য কারোর মধ্যে সেটা পায় না। সে অন্য কারোর মধ্যে সেই পজিটিভ গুণগুলো সে পায় না অন্য কারোর। এখনকার দিনে মানুষ সব স্বার্থপর, সেই জায়গা দিয়ে তোমার মতো একটা পিওর মানসিকতার মানুষ সে যে কিনা সবটুকু উজাড় করে দিয়েছে, এবং ভালোবাসার দিক থেকে 100-এর জায়গায় যেন 200% এরকম ভালোবাসার পিওর মানুষ, যেটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, সেটা মানে, সেটা স্বীকার করে। আজকে যেই সময়ে এসে দাঁড়িয়ে রয়েছে সেই সময় তাকে বুঝিয়ে দিচ্ছে, বা সেই পরিস্থিতি তাকে বুঝিয়ে দিচ্ছে আজকালকার দিনে ভালোবাসাটা তো সস্তা নয়। এখনকার দিনে মানুষ বেশি ব্যবহারই করে মানুষকে, এবং তার লাইফে সেই সময়টা চলছে, কারণ সে ফার্স্টে অনেক অফার গ্রহণ করেছিল অনেকের, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই যে কারোর অফার সে গ্রহণ করবে, কারণ মেন্টালি সে পুরোপুরি ভেঙে পড়েছে, যার জন্য সে হ্যাংম্যান সিচুয়েশানে রয়েছে। মানুষের আসল রূপ যেন তার চোখে স্পষ্ট হয়ে গেছে, যেসব মানুষকে সে গুরুত্ব দিয়েছিল তোমাকে বাদ দিয়ে, এখন সেই সব মানুষের ব্যবহারই তাকে আর যেন ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছে যে তুমি মানুষটা ঠিক কেমন, তুমি মানুষটা ঠিক কতটা তাকে দিয়েছো, কিছু না পেয়েও কতটা তাকে দিয়েছো, এটা সে বুঝতে পারছে। এখানে তোমাকে সে পরিপূর্ণভাবে, তুমি যার জীবনে থাকবে বা তুমি নিজেই নিজের মধ্যে পরিপূর্ণ, তোমার কাছে আর অন্যকে কারোর থাকা বা তুমি যে এরা যেমন মানে এই মানুষটি যেমন পাস্টে ছিল যে মানে তোমার ফ্ল্যাটিং নেচার টাইপের যে মানুষটি, যে অন্য কাউকে একজনকে বাদ দিয়ে অন্য কাউকে, এরকম একটা মানসিকতার মানুষ ছিল, কিন্তু তুমি তা নও, সেটা সে মানে, সেটা সে স্বীকার করে। অ্যাকচুয়ালি তোমাকে একটা সম্মানের জায়গায় দেখে, তোমাকে নিজের মন থেকে সে সম্মান করে যে এই মানুষটির মধ্যে একটা অন্যরকম গুণ রয়েছে, সেটা সচরাচর কারোর মধ্যে নেই, এবং সে চায় তোমার সাথে সমস্ত কিছু ঠিক করতে। তার এই নিয়েই ভাবনা চিন্তা।
এখানে কিন্তু ক্লিয়ার যে সে তোমার থেকে দূরে থেকেও সে কিন্তু মন থেকে তোমার থেকে দূরে থাকতে পারছে না, এবং সে যতই নিজেকে ভালো রাখার চেষ্টা করুক, শো অফ করুক, ততই কিন্তু সে মনের দিক থেকে পুরোপুরি শূন্য হয়ে গেছে। এবং তোমার সাথে করা অন্যায়গুলো আজকে যেন তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তুমি তার মানে সে তোমার সাথে ঠিক কী করেছিল। সময় তাকে মনে করিয়ে দিচ্ছে, তার ভাবনা চিন্তা এখন তুমি তার মন মস্তিষ্ক জুড়ে রয়েছো। যদিও সে শো আপ করে না, যদিও সেটাকে সে বুঝতে দেয় না, কোথাও না কোথাও তার খারাপ লাগাগুলো অনেকটাই, কারণ সে নিজে থেকে সমস্ত কিছু করেছে। তো সেই কারণে তার মধ্যে একটা গিল্ট ভাব তো অবশ্যই রয়েছে। এই নিয়ে তার ভাবনা চিন্তা চলছে, দিনরাত চলছে। তো এই ছিল আজকে রিডিং, ভীষণ পজিটিভ। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।